সেদিন একজন শিক্ষিত বন্ধু আমার সাথে মাদ্রাসায় মোলাকাত করলেন, এক কথায় দাওয়াত দিলেন, বাসায় যাবেন। যাব, খুব তাকিদ দিয়া বললেন যেতেই হবে। বাচ্চার মা দাওয়াত দিয়েছেন। বললেন কারণ? এতক্ষণ কইছেন, এখন ভিতরে গেলেন কারণ কি? আমার সন্তানটাকে একটু দোয়া করে আসবেন, 5 বছর বয়স। সমস্যা? কি? বলে 5 বছরের সন্তান আব্বু বলিয়াও ডাকে না, আম্মু বলেও ডাকে না, বাংলা কথাই বুঝে না। আমি বললাম আকাম বাজাইছেন? বন্ধু তো বললাম আকাম বাজাইছেন মোবাইল দিয়ে। বললাম তেল ভরা আর পানি ভরায় হবে না, জুতা ভরা দিলেও ভয় আছে, হয় কিনা? এর থেকে কলঙ্কময় বাপ মা আর কি হতে পারে? অযোগ্য মা বাপ, ছুরি দিয়া কল্লা কাটা, ডাইরেক্ট না দিয়া ইনডাইরেক্টলি মোবাইল দিছে ওর জীবনটাকে জবাই করার জন্য। দেখেন না কত বাপ মা মোবাইল দিয়া বাচ্চারে পাঠায় দিছে যা আওয়াজের হ্যান্ডেলে। এক আল্লাহর বান্দা খুব শিক্ষিত, কয় হুজুর আমি তো মোটামুটি একটা বলদ, কিন্তু আমার বাচ্চাটা মোটামুটি খুব ব্রেনি, ইঞ্জিনিয়ার ফেল। মোবাইলের এমন কোন সিফা নাই যে সিফার খবর নেই। আপনারা হাসেন, সন্তান আব্বাও কয় না, আম্মাও কয় না, তো মা বাবা বুঝে মা না কইলে কি কষ্ট। মোবাইলের কারণে সব ধ্বংস। এ যুবকেরা, মোবাইল তো চালাবি, জিব্রাইল বললেও কথার কথা ফিরবা না, কারণ মা ছাড়তে রাজি, বাপ ছাড়তে রাজি, টাকা পয়সা বাড়ি ঘর ছাড়বে, মোবাইল ছাড়বে না। যেহেতু মোবাইলটা নিয়ে জাহান্নাম পর্যন্ত যাবি মান্নত করছো, মাঝে মাঝে আমি একটু পরামর্শ দিয়ে যাই, মানিস, কাজে লাগবে। ডাক্তার হইলেও কিন্তু জ্ঞান থাকবে চতুর্মুখী, না হয় আগাইতে পারবি না। তাহলে ওই সিফাগল্লির মধ্যে বইয়া একটা কাপুরের ব্যানার লয়ে বইতে হইব যে আসো, কোন রোগীর ফেরত নাই, বাঁচাইতে না পারলেও মরার কনফার্ম টিকিট দিব, আসো। আর যদি ডাক্তার ভালো হতে চাও, ইউটিউব দেখো, গুগলে যাও, আকাম না কইরা একটু জ্ঞান অর্জন করো, সৌরজগৎ নিয়ে গবেষণা করো, মানুষের ব্রেন নিয়ে গবেষণা করো, চোখ নিয়ে গবেষণা করো। আসমান থেকে জমিন, এখান থেকে 500 বছরের দূরত্ব প্রথম আসমান, এরপরে খালি জায়গা, আবার 500 বছরের অতিক্রম পথ পেরিয়ে দ্বিতীয় আসমান। এই রকম আসমান আছে কয়টা? জমিন কয়টা? 7 আসমান 7 জমিন। আল্লাহ বানাইতে সময় নিছেন 6 দিন। কয় দিন? আর আপনার আমার মতো একটা বান্দা 1 হাত লম্বা, 1 থেকে 1.5 কেজি ওজন, নাপাক পানির থেকে মায়ের গর্ভে আমার আল্লাহ আপনাকে আমাকে বানাইতে সময় লাগাইছেন 6 মাসের মতো। এত বিশাল আসমান, এত বিশাল 7টা জমিন বানাইতে টাইম, আর আপনার আমার মতো 1.5 ব্যাটারিরে বানাইতে কত টাইম? বুঝেন কিছু? এত টাইম লাগে আপনারে বানাইবেন, 1.5 কেজি ওজনের বাচ্চাটা বানাইতে এত টাইম কেন? কয় বান্দা, তোর একটা চোখের মধ্যে যেই পরিমাণ ডিজাইন আমার মাওলা দিছে, এই পরিমাণ ডিজাইন আসমানেও নাই, জমিনেও নাই। 100 টাকার ডাইস থেকে সরকার টাকা বের করে, যত 1000 কপি বের হবে ডিজাইন এক, সব 100, 200 না। 500 টাকার ডাইস থেকে যত টাকা বের হবে, 1000 কপি সব 500, ডিজাইন এক, 1000 হবে না। আর আমার মাওলা কেমন দয়ার মালিক, আদম নবী থেকে আজ পর্যন্ত কোটি, হাজার, লাখ, কোটি মানুষ জমিনে পাঠাইলেন, আরো পাঠাবেন। তাকায় দেখো, একজনের চেহারার সাথে কারো চেহারার মিল নাই। একই মায়ের সন্তান, 5টা, 2টা ছেলে, 3টা মেয়ে, 2টা মেয়ে, 3টা ছেলে, কারো কণ্ঠের সাথে কণ্ঠের আওয়াজে মিল নাই। আঙ্গুলের টিপে কারো আছে,
ওই মাওলারে চিনো না কেন বাবা? অতএব ইউটিউব খুইলা মানুষ নিয়ে গবেষণা কর, সৌরজগৎ নিয়ে গবেষণা কর। আল্লাহ আসমান কেমনে বানাইছেন, জমিন কেমনে বানাইলেন, সূর্য কেমনে বানালেন। বেঈমানেরা গবেষণা করে আর মুসলমান হয়, আর তুমি গবেষণার খবর নাই, মুসলমানের ঘরে আইসাও বেঈমানের গোলামি করো। এই যুবকেরা আমারে জবাব দে, আমি এই যে মাঠের নাম বলছি জমিন, মাঠের নাম কি? দর্শনের ভাষায় কি বলে বলো? কি লেখাপড়া করো? চাপাবাজি করো যে হুজুরের মধ্যে কিচ্ছু নাই, সব তোমার ভিতরে কি আছে বলো? আমি বলেছি এটা জমিন, দর্শনের ভাষা এটার নাম কি? শেষ পণ্ডিতি। আমি বলেছি এখান থেকে প্রথম আসমানের খালি জায়গা, দর্শনের ভাষা এটার নাম কি? চিন্তা করছেন কি পরিমাণ ভিআইপি মুসলমান বুদ্ধিলয়ে বয়ে রয়েছে। দার্শনিকরা দর্শনের ভাষায় ইসলামটাকে রিসার্চ করেছেন। আমি বলি জমিন, দর্শন বলে পৃথিবী নামক গ্রহ। আমি বলি খালি জায়গা, দর্শন বলে মহাশূন্য। আরে যুবক, এখন তো গোটা দুনিয়াটা মোবাইলে ঢুকানো। গুগলে সার্চ দাও, গবেষণা করো, কাগজ কলম নিয়ে লেখো। এক সময় ডাক্তার হলো জ্ঞান লাগবে। সেদিন এক ডাক্তারের 42 মিনিটের লেকচার, রসুলের একটা হাদিসের একটা শব্দ দিয়ে 42 মিনিট লেকচার দিছে এক ডাক্তার। রসুলের একটা সহিহ হাদিসের একটা শব্দের ব্যাখ্যা দিছে 42 মিনিট। আধা ঘন্টার জন্য লেকচার দিতে ওনাকে হায়ার করে নিয়ে যায়। কি চিন্তা চেতনা নিয়ে বসে আছে। আজকে কি বল, ইসরায়েল ছোট একটা রাষ্ট্র, আমরা মুসলমান ধাক্কা দিলে এদের উপায় আছে? গোটা দুনিয়াটারে গরম বানায় রাখতেছে। কারণ তোমার মতো বাথরুম বোঝাই করে না। ওরা খানা খায়, ওটা গবেষণা করে, খানার ভিতরে গবেষণা, ঘুমের ভিতরে গবেষণা। এই জন্য ওরা আগায় গেছে। এই জন্য আল্লাহ কোরআনে বারবার বলে আফালা তাতাফাক্কারুন আফালা তাকিলুন আফালা তুবসিরুন। একটা চোখের মধ্যে যেই পরিমাণ ডিজাইন আমার মাওলা দিছে, এই পরিমাণ ডিজাইন আসমানেও নাই, জমিনেও নাই। 100 টাকার ডাইস থেকে সরকার টাকা বের করে, যত হাজার কপি বের হবে ডিজাইন সব 100 200 না। 500 টাকার ডাইস থেকে যত টাকা বের হবে হাজারো কপি সব 500, ডিজাইন 1000 হবে না। আর আমার মাওলা কেমন দয়ার মালিক, আদম নবী থেকে আজ পর্যন্ত কোটি হাজার লাখ কোটি মানুষ জমিনে পাঠাইলেন, আরো পাঠাবেন। তাকায় দেখো, একজনের চেহারার সাথে কারো চেহারার মিল নাই। একই মায়ের সন্তান, 5টা, 2টা ছেলে 3টা মেয়ে, 2টা মেয়ে 3টা ছেলে, কারো কণ্ঠের সাথে কণ্ঠের আওয়াজে মিল নাই। আঙ্গুলের টিপে কারো আছে।